শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের 6 অধ্যায় ত্রিকোণমিতি অনুপাতের অনুশীলনী 6.3 অর্থাৎ 6 এর এখানে ফাংশনগুলির যে লেখচিত্র অঙ্কন, এই লেখচিত্র অঙ্কন সম্পর্কে একটু বলবো। এখানে দেখো তোমরা 1 নাম্বার গ্রুপে মোট 12টি অঙ্ক আছে। এখানে 1 নাম্বার গ্রুপে মোট কতটি? 12টি অঙ্ক আছে। এখানে এর আগের ক্লাসে কয়েকটি আমি করে দিয়েছি, আজকে 2টি অঙ্ক করে দিব। 9 এবং 10 নাম্বার অঙ্ক তোমাদের আমি লেখচিত্র অঙ্কন করে দেখাবো। তো এই কয়েকটা অঙ্ক করলে কিন্তু তোমরা মোটামুটি সবগুলা খুব সুন্দরভাবে পারবে, কারণ এখানে সবগুলোর প্রায় একই মোটামুটি নিয়ম, শুধু একটু টেকনিকটা শিখলে খুব সহজে এই অঙ্কগুলো করা যায়। তারপরে তোমাদের আমি একটু সুবিধার্থে 9 এবং 10 নাম্বার আমি করে দিচ্ছি। তোমরা এখানে 9 নাম্বার অঙ্ক দেখো। তো 9 নাম্বার অঙ্কটা এখানে কি আছে যে y ইকুয়াল হচ্ছে cos 3x, আর এখানে ব্যবধিটা দেওয়া আছে তোমাদের হচ্ছে -π/2 লেস দেন ইকুয়াল এখানে x লেস দেন ইকুয়াল এখানে π/2, অর্থাৎ -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি পর্যন্ত। তো এইখানে আমরা একটা কাজ করব যে এখানে আমরা যেটা আমরা পাই দিয়ে অঙ্কটা করব না, পাই দিয়ে অঙ্ক করলে একটু কঠিন হয়ে যায়। আমরা এটা ডিগ্রি দিয়ে করব। এটাকে কিন্তু আমরা এরকম করে লিখতে পারি যে -90 ডিগ্রি লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল হচ্ছে এই যে 90 ডিগ্রি। তাহলে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি পর্যন্ত আমরা নিব। তো এখন এখানে যেটা লিখবো আমরা, এইখানে আমরা দেওয়া আছে লিখলে ভালো হয়, যে এখানে আমরা লিখবো যে প্রদত্ত সীমার মধ্যে। তো সীমার মধ্যে, তো এইখানে ব্যবধানটা আমাদের নিজের সুবিধার জন্য, যেহেতু 90 থেকে 90 আছে, এখানে 10 ডিগ্রিতে হলাম। প্রদত্ত সীমার মধ্যে যে 10 ডিগ্রি ব্যবধানে, তো প্রদত্ত সীমার মধ্যে 10 ডিগ্রি ব্যবধানে এইখানে x এর বিভিন্ন মানের জন্য, যে বিভিন্ন মানের জন্য y এর এই যে মান নির্ণয় করে আমরা তালিকা তৈরি করব। তাহলে এখানে একটা যে তালিকা তৈরি করি, তালিকা তৈরি করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে আমরা একটা তালিকা তৈরি করব। তো এখন এখানে দেখো যে এখানে এখানে যেটা আছে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি পর্যন্ত, আশা করি এখানে যে দুইটা ঘর নিলেই হয়ে যাবে। আমরা এখানে নিলাম। এখন এইখানে দেখি, তো এখানে আমরা এই যে x দিলাম, আর এখানে y ইকুয়াল হচ্ছে কি এই যে cos 3x। এখন এখানে মাইনাস এই যে 90 ডিগ্রি, -90 ডিগ্রি, তারপর এটা কি হবে, এটা মাইনাস এই যে 80 ডিগ্রি, তারপর হচ্ছে -70 ডিগ্রি, তারপর -60 ডিগ্রি, -50 ডিগ্রি, মাইনাস এখানে 40 ডিগ্রি, মাইনাস কত, অনেকগুলো ঘর হয়ে যাচ্ছে। তো তো এখানে -40 ডিগ্রি, আবার এখানে কত হচ্ছে তোমার হচ্ছে -30 ডিগ্রি, -20 ডিগ্রি, মাইনাস এখানে 10 ডিগ্রি, তারপর এটা হচ্ছে 0 ডিগ্রি, আবার এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, তারপর 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70, এই যে 80 ডিগ্রি, তারপর হচ্ছে এই যে 90 ডিগ্রি। এখন এটা আমাদের কাজ করতে হবে, এখানে যেটা আমাদের এই মানগুলো বের করে নিতে হবে। তো মানগুলো যদি বের করি, এখানে কি হচ্ছে দেখো, এখানে y ইকুয়াল cos 3x আছে, যেহেতু y ইকুয়াল cos 3x, তাহলে y ইকুয়াল cos 3x, এখানে তাহলে কি হবে, এই যে cos এখানে 3 ইন্টু -90, 3 ইন্টু -90, তাহলে ইকুয়াল দিলে কি হচ্ছে, এটা 0 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 0। আবার এখানে তোমাদের cos এই যে 3 ইন্টু মাইনাস এই যে 80 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 0.5 -0.5। এরকম করে আবার দেখো যে
তোমাদের কি হচ্ছে যে এখানে cos এই যে 3 ইন্টু -70, এই যে -70 ডিগ্রি, তাহলে এখানে কত হচ্ছে, তো এটা আসতেছে মাইনাস এই যে -0.87। আবার ষাটের ক্ষেত্রে এটা যদি নিই তাহলে এখানে কি হচ্ছে, এই যে cos 3 ইন্টু মাইনাস এই যে 60 ডিগ্রি, তাহলে এটা কত আসলো -1। তো এরকম করে যদি আমরা এই বিন্দুগুলোর মান বসাইতে থাকি, তা আমরা যদি বের করি তাহলে এটা কি 0.87 আসলো, এটা আসবে -1। তারপর আবার -0.87, আবার এখানে 0.5 মাইনাস, তারপর এটা 0, তারপর আসবে এই যে 0.5 0.87, তারপর এখানে আসবে 1, আবার 0.87, এখানে 0.5, আবার 0, আবার তখন মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস এই যে 0.5 মাইনাস 0.87, তারপর এখানে -0.5। তোমরা এখানে দেখো যে এখানে 60 ডিগ্রি আছে, এটা একটু আমাদের হিসাবটা ভুল হয়ে গেছে, যে cos এইখানে 3, তে 3 ইন্টু এখানে 60 ডিগ্রি দিলাম, তাহলে এখানে আসতেছে -1, তাহলে এটা -0.5 না, এটা হবে এই যে -1, এটা -1 হয়ে গেল। তারপর আবার এখানে cos এইখানে দেখো 3 ইন্টু এখানে 70 ডিগ্রি যদি দিই, তাহলে হচ্ছে এখানে মাইনাস এই যে 0.87, তারপর এটা আবার হিসাব করলে কি হবে -0.5, আর এটা তো 0 হয়ে যাবে। তাহলে এখানে কি হলো যে x এর কতগুলো মানের জন্য এখন y এর মান এখানে নির্ণয় করে একটা তালিকা তৈরি করলাম। এখন আমরা কি করব, এটা গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে এখানে গ্রাফ পেপারে স্থাপন করার ক্ষেত্রে আমাদের প্রথম যে এটা কাজ হবে, এখানে আমাদের x অক্ষ y অক্ষ আমাদের নিয়ে নিতে হবে। লম্বভাবে পরস্পর ছেদে দুইটা অক্ষ নিলাম, x অক্ষ y অক্ষ। মনে করে এটা হচ্ছে এই যে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তো এখন x অক্ষ এখানে y অক্ষ হয়ে গেল, এখানে কত 90 ডিগ্রি করে আছে। তো এইখানে দুইটা আমরা অক্ষ নিয়ে নিলাম। তারপর এখানে যেটা কাজ হচ্ছে যে এই যে x অক্ষ y অক্ষ আমরা এখানে নির্দিষ্ট করে দিয়ে দিব। এই যে y অক্ষ হলো এটা তো মূল বিন্দু 0, এই যে 0। এখন এখানে দেখো এই বিন্দুগুলো যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে কি হবে, তো এখন এইগুলা যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি, এখানে দেখো -90। এখানে একটা বিষয়, আমরা যদি এখানে একটা কাজ করতে পারি, এখানে যদি 1 বর্গ ঘর সমান 10 ডিগ্রি ধরি, তাহলে শুধু এখানে দেখো এদিক 9 ঘর যাবে, এদিকে 9 ঘর, গ্রাফটা কিন্তু খুব ছোট হয়ে যাবে। তো এখন আমরা যদি এখানে একটা কাজ করি যে তোমাদের x অক্ষ বরাবর, এই যে x অক্ষ, এই যে x অক্ষ বরাবর 1 বর্গ ঘর, এই যে বর্গ ঘর সমান ধরলাম 5 ডিগ্রি। আর এখানে y অক্ষ বরাবর এই যে 1 বর্গ ঘর সমান 0.1 একক ধরলাম, তাহলে এদিক 10 ঘর পর্যন্ত যাবে। তো এখন এইখানে যেটা আমাদের যে 1 বর্গ ঘর সমান আমরা 5 ডিগ্রি ধরলাম, ওই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে 90, এই যে 90 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 18 ঘর যাবে। এখানে 10, এই যে 18 হলো, এখানে y এর মানটা 0, তাহলে এটা বোঝাচ্ছে। তা 80 কে যদি 5 দ্বারা ভাগ দিই 16 ঘর যাবে, তাহলে এখানে 10, 15, এই 16, এখানে -0.5, মানে এখানে এই যে 5 ঘর গেল। আর এখানে 70 কে যদি আমরা এখন 5 দ্বারা ভাগ দিই তাহলে 14 ঘর যাবে, এই যে 14 ঘর। এখানে 0.87, মানে এই যে এখান পর্যন্ত ঋণাত্মক যেহেতু। আর এখানে 60 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই, 5 12 60, এই যে 12 ঘর। এখানে -1, মানে এই যে এখান পর্যন্ত গেল। তারপরে তোমরা দেখো এখানে তোমাদের আছে 50, তাহলে 5 10 50, এই যে 10 ঘর, 10 ঘরের জন্য 0.87 এটাতে হচ্ছে। এখানে 40 এর জন্য যাচ্ছে এখানে 8 ঘর, 8 ঘরে এখানে 0.5, মানে এই জায়গায় যাচ্ছে। আর 30, মানে এটা 6 ঘর, 6 ঘরের জন্য তো এটা 0, তার মানে এই অবস্থানে বোঝাচ্ছে। তারপরে তোমরা দেখো এখানে আছে তোমাদের হচ্ছে
এই যে -20, তাহলে এটাকে যদি 5 দ্বারা ভাগ দিই 4 ঘর যাবে, এই যে 4 ঘর। আর এখানে 20 তো 0.5, তার মানে এই জায়গায় গেল। আবার দেখো -10, -10 এর ক্ষেত্রে এখানে কত যাবে, 2 ঘর যাবে। তো এখানে 2 ঘর যাবে, আমরা যদি 5 দ্বারা ভাগ দিই 2 ঘর যাবে। তারপর এখানে 0.87 মানে এই যে 8.5 ঘর এখানে গেল। জিরোর জন্য কিন্তু 1, এই জিরোর জন্য এই যে হয়ে গেল 1। তারপর দেখো এখানে 10 ডিগ্রি মানে 2 ঘর, এই যে 2 ঘর, 2 ঘরের জন্য তো এখানে এই যে 8.5। তারপর আবার দেখো 20, 20 মানে এখানে 4 ঘর, 4 ঘরের জন্য 0.5 মানে 5 ঘর। এখানে 30 মানে 5 দ্বারা ভাগ দিলে 6 ঘর, 6 এর জন্য তো এটা 0। তারপর এখানে 40, 8 ঘর পর্যন্ত যাবে, এই যে 8 ঘর। আর এখানে -0.5 মানে এখানে পর্যন্ত গেল 50, এখানে 10 ঘর যাবে, 10 ঘর। এখানে 0.87 মানে এই 8.5 পর্যন্ত গেল। তারপর এখানে 60 মানে 12, এই যে এখানে 12তে কিন্তু -1, এই যে এখানে পর্যন্ত আসলো। তারপর 70 এ কত যাচ্ছে, এখানে 14 ঘর যাবে, এই যে 14 ঘর, 14 ঘরে 0.87, তার মানে এখানে পর্যন্ত যাচ্ছে 8.5 ঘরে এইদিকে। তারপর 80 কে এখানে 16 ঘর, এখানে -0.5 মানে এই অবস্থানে। আর 90 মানে এখানে কি, এই যে 18 ঘর গেল, এখানে হয়ে গেল। এখন আমরা কি করব, এইগুলো আমরা সুন্দরভাবে একটু যোগ করে দিব। তো বিন্দুগুলো যদি আমরা যুক্ত করে দিই, তাহলে কিন্তু আমরা একটা ঢেউয়ের মতো কোসাইন তরঙ্গ পেয়ে যাচ্ছি। এই যে কোসাইন তরঙ্গটা হয়ে গেল। এই যে, আর তোমরা একটা কাজ করতে পারো, এগুলা বিন্দুগুলো দিতে পারো, যেমন এটা এই যে 90 ডিগ্রি, এটা 0। তারপর এটা কি, এই যে 80 ডিগ্রি, কমা হচ্ছে -0.5। আবার এটা কি হবে, এই যে 70 ডিগ্রি, কমা -0.87। এইভাবে যদি বিন্দুগুলো দিতে চাও এখানে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তাহলে এখানে কি হলো, এখানে তোমরা এখানে y ইকুয়াল যে cos 3x, এখানে কিন্তু -π/2 থেকে, এখানে -π/2 থেকে π/2 এর মধ্যে আছে, এটা ডিগ্রির মধ্যে নিয়ে নিব। তারপর একটু আমাদের সুবিধার মতো। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে, এখানে ব্যবধানটা এমন আমাদের ধরতে হবে যেন cos এর সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান যে -1 সেটা যেন আসে। তাহলে এখানে যেহেতু 3x আছে, তার জন্য আমরা 10 ডিগ্রি ব্যবধান নিয়ে কিন্তু এই ক্ষেত্রে করতে পারলাম। আর যদি 2x থাকতো, তাহলে কিন্তু আমাদের 15 ডিগ্রি ব্যবধান নিয়ে গ্রাফটা অঙ্কন করতে হবে, তালিকাটা তৈরি করতে হবে। তোমরা যদি অন্য কিছু করো, তাহলে কিন্তু সর্বোচ্চ মান যে 1, সর্বনিম্ন মান এটা কিন্তু পাবে না। আর এটা না পারলে গ্রাফটা কিন্তু ভালো হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 10 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 10 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু দেখো। এখানে যেটা দেওয়া আছে, এখানে তোমাদের এই যে h of x, তোমরা একটু প্রশ্নটা দেখো। h of x ইকুয়াল কি, sin এই যে mx। আর এখানে যদি m ইকুয়াল 4 হয়, তাহলে এখানে h of x এর তোমাদের হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে বলছে। এখন যেটা বিষয় হচ্ছে যে m ইকুয়াল এই যে 4 হলে, তাহলে m ইকুয়াল যদি 4 হয়, তাহলে h of x কি হবে, তাহলে এখানে এই যে sin এই যে 4x হবে। তবে এখানে যেখানে আবার শর্ত দেওয়া আছে, এখানে শর্তটা দেওয়া আছে 0 ডিগ্রি সমান এবং বড়, x এর মানটা 180 ডিগ্রি সমান এবং ছোট। তো এখন m এর মান যদি এখানে তোমাদের হয়ে যায় 4, তাহলে আমরা এটা কি করব, যদি এটা m এর মান 4 হয়, তাহলে h of x ইকুয়াল হচ্ছে sin 4x হবে। আর যেখানে এই শর্তটা থাকবে। আবার এখানে ধরি, এখানে আমাদের y ইকুয়াল ধরি করে লিখতে হবে। ধরি y ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে h of x, আর এইটা ইকুয়াল হচ্ছে sin এই যে 4x। আর এখানে শর্তটা কি দেওয়া আছে, সীমাটা যে 0 ডিগ্রি সমান এবং বড়, 180 ডিগ্রি সমান এবং ছোট। এই সীমার মধ্যে আমরা কি করব, এখন x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করব। এইখানে যেটা বিষয়, এই যে 4x আছে, 4x থাকলে আমরা ব্যবধানটা কত ধরবো। যেমন 2x থাকলে ব্যবধান আমরা কিন্তু 15 ডিগ্রি ধরি, আর এখানে 3x থাকলে ব্যবধান আমরা 10 ডিগ্রি আমরা ধরে নেই। এখানে 4x আছে, এখন এমন একটা ব্যবধান ধরতে হবে যেন সাইনের যে সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান যে -1 সেটা যেন পাওয়া যায়। তাহলে এই জায়গায় আমাদের ব্যবধানটা ধরতে হবে
যে প্রদত্ত, এই যে প্রদত্ত সীমার মধ্যে, সীমার এই যে মধ্যে তোমাদের এখানে যেটা ব্যবধান ধরতে হবে, তোমার এই যে 0.75 ডিগ্রি মানে 7.5 ডিগ্রি ব্যবধান ধরতে হবে। তাহলে আমরা 7.5 ডিগ্রি যদি ব্যবধান ধরি তাহলে কিন্তু আমরা ওই যে সাইনের যে সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান -1 এটা পাবো, নাহলে কিন্তু পাবো না। তাহলে এত ব্যবধানে প্রদত্ত সীমার মধ্যে যে এত এই যে ব্যবধানে তোমার হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য, এত ব্যবধানে x এর বিভিন্ন মানের জন্য যে y এর মান নির্ণয় করে, যে নির্ণয় করে তোমার কি এই যে তালিকা তৈরি করি, তালিকা তৈরি যে করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে আমরা এখানে কি করব, একটা তালিকা তৈরি করব। যেহেতু এখানে 7.5 ডিগ্রি ব্যবধান ধরছি, তার মানে বুঝে নাও অনেকগুলো বিন্দু আসবে, সেজন্য আমরা এখানে একটা কাজ করব, এখানে 4টা ঘর নিয়ে নিব, তাহলে কিন্তু একটু সুবিধা হবে। তাহলে 4টা ঘর নিয়ে আমরা এখন 7.5 ডিগ্রি ব্যবধান নিয়ে x এর বিভিন্ন মানের জন্য 0 থেকে 180 পর্যন্ত x এর বিভিন্ন মানগুলো আগে বসাবো, তারপর ক্যালকুলেটর চাপে চাপে আমরা সেখান থেকে y এর মানগুলো নির্ণয় করব। এখন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x এর বিভিন্ন মান, এখানে আমরা কি করলাম, এখানে x এর বিভিন্ন মান আমরা কি করলাম, যে এটা আমরা হচ্ছে 7.5 ডিগ্রি ব্যবধান নিয়ে কিন্তু আমরা বসাইলাম। এখন যদি এখানে sin 4x আমরা করি, তো এখানে sin 4x মানে এখানে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে দেখো এখানে sin 0 হচ্ছে 0 থেকে যেহেতু 180 আছে, 0 sin 0, এখানে 4 গুণ করলে তো এই 0 হয়, এখানে 0 ডিগ্রির মান 0। তারপর এখানে 7.5 আছে, আমরা যেটা কি করব, এই যে সাইন, তারপর এখানে 4 ইন্টু এই যে 7.5, তাহলে 4 ইন্টু 7.5 এটা কত আসছে 0.5, তাহলে এটা আসলে হচ্ছে 0.5, এই যে 0.5। তারপর এখানে 15 ডিগ্রি আছে, এখানে দেখো সাইন, এই যে 4 ইন্টু এখানে 15 ডিগ্রি দিচ্ছি, তাহলে 4 15 60 0.87, তাহলে 0.87 এরকম করে। তাহলে এটা কি প্রত্যেকটা মানের সাথে 4 গুণ করব, sin 4 ইন্টু এই ডিগ্রিগুলো দিব, ডিগ্রিগুলো দিয়ে আমরা কি করব, y এর মানগুলো নির্ণয় করে তালিকাটা সম্পন্ন করব। তাহলে এখন আমরা এইগুলো মান একটু বসাই। তাহলে এখানে কি হবে, এটা 4 গুণ করলে 90 ডিগ্রি, এটা তো এই যে 1, এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা কাজ করব, যে এখানে আমরা একটা গ্রাফ পেপার নিব, যেহেতু এখানে শুধু ধনাত্মক মান আছে, ঋণাত্মক মান নাই, শুধু এখানে আমরা x অক্ষটা এইটা দিলাম আর y অক্ষটা একবারে এইখানে দিব। তাহলে y অক্ষটা আমরা এই যে এটা দিলাম, তো এখন এটা হচ্ছে x অক্ষ আর এইটা হচ্ছে তোমাদের এই যে y অক্ষ, এই যে এটা হচ্ছে y অক্ষ। এখন একটা কাজ করি, এখানে x অক্ষ বরাবর, এই যে x অক্ষ বরাবর, তো বরাবর যে তোমাদের যেটা এখানে 7.5 ডিগ্রি আছে, তো 5 বর্গ ঘর সমান আমরা দিই, 5 বর্গ ঘর, এই যে 5 এই যে বর্গ ঘর সমান হচ্ছে আমরা দিলাম এই যে 7.5 ডিগ্রি, 5 বর্গ ঘর, তাহলে 5 5 করে যাবে, হিসাবটা সুবিধা হবে। আর এখানে y অক্ষ বরাবর এই যে 1 বর্গ ঘর সমান 0.1 একক আমরা দিলাম। এখন দেখো এটাতে সুবিধা কি একটা আছে, তোমরা এখন বুঝতেই পারবে।
তা আমি যেটা দিলাম 5 বর্গ ঘর সমান আমি 1 একক ধরলাম। তাহলে এখানে দেখো, এখানে যে আমি এখন বসাবো এখানে একটা কিন্তু সুবিধা আছে। সুবিধাটা কি হলো, তো এখন এইখানে একটু দেখো যে এখানে জিরোর জন্য কিন্তু এখানে 0 7.5 মানে এখানে 5 ঘর ধরবো আমরা, কিছু না 5 5 করে বাড়তে থাকবো। এই যে এই 5-এতে গেলাম, এইখানেতে এখন আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে 5-এতে 7.5-এর জন্য 5 যাবে, এটা কিন্তু 0.5, তাহলে ধনাত্মক দিকে এই যে 5 ঘর। তারপর 15 মানে পরের 5-এ যাব, এইখানে 0.87 মানে এই যে 8.5, আমরা কিন্তু এইটাতে ছিলাম। এরপরে কি এই 5-এতে যাব, এই 5-এতে যাব 1 মানে এটা এই যে 10 পর্যন্ত গেলাম, এইখানে আমরা ছিলাম। এরপরেরটাতে এই 5-এতে যাব 0.87 মানে এই যে 8.5 যাবে। তারপরে 5-এ যাব, তারপর 5-এ যাব এই যে এটা 0.5 মানে এখানে 5 ঘর যাবে। তারপর আবার 5-এ যাব, এইখানে এই যে 45, এইখানে 5 গেলাম, এটা কিন্তু 0 হয়ে গেল। এরপরে আবার 5 যাব, এরপরে আবার 5 যাব, এখানে -0.5, তাহলে -0.5 এই যে এই জায়গায় হলো। এখানে এরপরে আবার 5 যাব, এখানে 0.87 মানে এই যে 8.5 গেল। আবার এইখানে দেখো এরপরে আবার 5 যাব, এখানে এই যে -1, এরকম করে আবার 5 যাব, তাহলে এখানে 5 গেলে এখানে কত হচ্ছে 0.87, এই যে 0.87 দিলাম 0.87। তারপর আবার 5 যাব, এই 5 যাব, তারপর 0.5 মানে এই জায়গায় গেল। আবার 5 যাব, এখানে এই যে 0 আসলো, এই যে 0 দিলাম। নাহলে তোমরা এখানে 0.75 দ্বারা প্রত্যেকটা ভাগ যাবে, কত ঘর যাবে। তারপর এইখানে দেখো, এইখানে যদি আবার আমরা হিসাব করি, তাহলে এইখানে দেখো এইটাতে আবার 5 ঘর যাব এইখানে আমরা, তারপর এটা 0.5 মানে এই জায়গায় যাবে। তারপর আরো 5 ঘর যাব, এটার জন্য 0.87 মানে এই জায়গায় যাবে। এটার জন্য আরেকটু 5 ঘর সামনে যাব, 1 মানে এই যে এই জায়গায় গেল। তারপর এটার জন্য আরো 5 ঘর যাব, 0.87 মানে এই যে এইখানে পর্যন্ত গেল। এটার জন্য আরো 5 ঘর যাব, 0.5 মানে এইখানে গেল। এটার জন্য তো এই যে 0 হলো। গ্রাফটা কিন্তু আর একটু বড় লাগলো, আমি আগে কেটে ফেলছি, অত বড় গ্রাফ নাই। তাহলে এইটা আমরা কি করব এখন, এই যে এখানে দেখো এইভাবে যোগ করে দিব। তাহলে 0.5 করে যদি নিই, তাহলে বিন্দুগুলো আমাদের কিন্তু কোনো ঘর আর অত হিসাব করার দরকার হবে না। আমরা 5 ঘর করে যেতে থাকবো, বাস এইভাবে বিন্দুগুলো যোগ করে দিব, সুন্দর একটা কিন্তু গ্রাফ চলে আসবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইখানে যে অঙ্ক দুইটি করে দিলাম, তো এই অঙ্ক দুইটি পারা যদি এখানে গ্রাফগুলো অঙ্কন করতে পারো, আর প্রথম যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো থেকে গ্রাফের যে লেখচিত্রের অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো যদি ক্লাস করে থাকো, তাহলে আশা করি এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা করতে পারবে, এখানে কোনো ব্যাপার না। নিজের ইচ্ছা মতো তোমাদের এই ব্যবধানটা ধরবে, তবে এমন কিছু ব্যবধান ধরে নিবে যেন সর্বোচ্চ মান সাইন আর কোসের ক্ষেত্রে সর্বোচ্চ মান যে 1 এবং সর্বনিম্ন মান যে -1 এই মানগুলো থাকে, সেই অনুযায়ী তোমরা ব্যবধানটা ধরবে। তাহলে এই তালিকাটা তৈরি করতে পারলে নিচে কিন্তু তোমরা এই গ্রাফ পেপারে এই বিন্দুগুলো স্থাপন করতে পারবে। এই বিন্দুগুলো স্থাপন করলে এই অঙ্কগুলো হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, আর দেখা হবে আর পরবর্তী ক্লাসে।